অনেক দিন আগের কথা। এক গ্রামে পাশাপাশি থাকতো দুটো পাখি, এক কালো কাক আর এক ছোট্ট চড়ুই। কাকটা ছিল চালাক কিন্তু একটু লোভীও, আর চড়ুই ছিল পরিশ্রমী আর দয়ালু। কাক গম্ভীর কণ্ঠে বলল, চড়ুই শুনলে, আমি আজ কিছু খেতে বেরোবো না, খুবই গরম পড়েছে। চড়ুই মিষ্টি কণ্ঠে বলল, কিন্তু কাক ভাই, না খেলে চলবে কিভাবে? আমি ধান শীষ থেকে খাবার আনতে যাচ্ছি। চড়ুই উড়ে মাঠে চলে গেল। কাকটা গাছের ডালে অলস হয়ে বসে রইল। চড়ুই মাঠে উড়ে যাচ্ছে, ধান শীষ থেকে দানা কুড়িয়ে আনছে। চড়ুই কাককে উদ্দেশ্য করে বলল, এই দেখো, আমি পরিশ্রম করলাম তাই খাবার পেলাম। চড়ুই দিন রাত পরিশ্রম করে খাবার জোগাড় করত, আর কাক শুধু অলস বসে থাকত। চড়ুই খাবার খাচ্ছে, কাকটা হিংসায় তাকাচ্ছে। কাক হালকা ঈর্ষার স্বরে বলল, চড়ুই, তোমার কাছে অনেক দানা আছে, একটু আমাকেও দাও না। চড়ুই শান্ত কণ্ঠে বলল, নিশ্চয়ই কাক ভাই, কিন্তু মনে রেখো, নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হয়। চড়ুইর কথা শুনে কাক লজ্জা পেল। সে বুঝতে পারল শুধু অন্যের উপর নির্ভর করলে চলে না। সেই দিন থেকে কাকও খাবারের জন্য নিজে পরিশ্রম শুরু করলো। কাক ধান খুঁজছে, চড়ুই পাশে হাসছে। তাই বাচ্চারা, মনে রেখো, অলসতা নয়, পরিশ্রমের সুখের চাবিকাঠি। এই গল্পের মূল শিক্ষা হলো, পরিশ্রম করলে ফল মেলে, লোভ করলে বন্ধু হারাতে হয়, নিজের কাজে নিজেকেই এগিয়ে আসতে হয়।